নমস্কার, বিকেল ৩টার আকাশবার্তায় আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে কোয়েল। কসবায় তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে হত্যার জন্য বরাদ দেওয়া হয়েছিল ১০,০০০ টাকা। বলা হয়েছিল টাকা দেওয়া হবে অপারেশন শেষ হওয়ার পর। ২৫০০ টাকা অ্যাডভান্স দেওয়া হবে বলে সুপারি দেওয়া হয়, যেটাই কবুল করল ধৃত যুবক যুবরাজ সিং। যুবরাজ যে ট্যাক্সিতে চেপে অপারেশনের আগে রেকি করছিল, সেই ট্যাক্সি চালক আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ। হামলার পর আতঙ্কিত সুশান্ত ঘোষের পরিবার ফোন করে বিপদে পাশে থাকার আশ্বাস দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ফিরহাদ হাকিম। একজন আততায়ীর জন্য রাজনীতি ছাড়বো না, শেষ দেখে ছাড়বো বললেন সুশান্ত। কোথাও গিয়ে যেন মনে হচ্ছে আবার সেই পুরনো একটা ফ্লেভার কেউ বা কারা আনার চেষ্টা করছে, এবং এটা যতটা না কসবার লোক দায়ী, তার চেয়ে বেশি আমার মনে হয় বাইরের থেকে একটা মদত নিয়ে এই জিনিসটা করার চেষ্টা হচ্ছে। চাক আর না চাক আমাকে ওখানে থাকতে হবে, ওখানকার মানুষের জন্য কাজ করতে হবে। সন্ধ্যাবেলা যেখানে কাল ঘটনাটা ঘটেছিল, সন্ধ্যাবেলা ওখানে বসি ওই কারণে যে ওখানকার মানুষ যাতে আমার কাছে আসতে পারে, ওখানে দাঁড়িয়ে যাতে আমি মানুষকে পরিষেবাটা দিতে পারি। সুশান্ত হত্যার চেষ্টায় ধন্দে পুলিশ। ধৃত যুবক যুবরাজের দাবি, তাকে খুনে সুপারি দিয়েছিল ইকবাল। যুবরাজের বাড়ি বিহারের বৈশালীতে। নিজেকে সে নাবালক বলে দাবি করলেও আধার কার্ড খতিয়ে দেখে পুলিশ জানিয়েছে তার জন্ম ২০০৬ সালে, অর্থাৎ ১৮ পেরিয়ে গেছে তার। সুশান্তকে আক্রমণের পেছনে গোষ্ঠীদ্বন্দ্বের তত্ত্ব খাড়া করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। ভাগবাঁটোরা নিয়ে শুরু হয়ে গেছে, এত ব্যাপক দুর্নীতি আর ভাগবাঁটোরা কম বেশি হলেই মেরেছে, তারাই প্রতিনিধি হয়ে গেছে, চেয়ারম্যান, কাউন্সিলর। উত্তর ব্যারাকপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের দেহ উদ্ধার হলো। তার বাড়ির চিলেকোঠা থেকে উদ্ধার হয়েছে গলায় ফাঁস দেওয়া দেহ। দুদিন ধরে নিখোঁজ ছিলেন তিনি। রহস্য মৃত্যুর তদন্ত শুরু করেছে পুলিশ। বিধ্বংসী আগুনে ভস্মীভূত হয়ে গেল নিমতলার কাঠের গুদাম। এলাকায় মাঝরাত থেকেই ব্যাপক উত্তেজনা ছড়ায়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে ঘটনাস্থলে আসে দমকলের ২০টা ইঞ্জিন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান সিলিন্ডার ফেটে আগুন লেগেছে। ঘটনাস্থলে ছুটে যান দমকল মন্ত্রী সুজিত বোস। ঝাঁসির মহারানী লক্ষ্মীবাই মেডিকেল কলেজের অগ্নিকাণ্ডে জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হলো কম করে ১০ জন সদ্যজাতের। আহত আরও ১৬ জনকে উদ্ধার করে উত্তরপ্রদেশের অন্য হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। গতকাল রাতে আগুন লাগে হাসপাতাল সদ্যজাতদের ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে। রাশিয়ার বীজ দিয়ে তাকে মারার চেষ্টা করা হচ্ছে বলে সিআইডি জেরার দিনেই বলেছিলেন অর্জুন সিং। আজ বিষক্রিয়া শুরু হয়েছে কিনা তা দেখতে অ্যাপোলো হাসপাতালে ভর্তি হলেন তিনি। তার কথায়, যারা আমার কথা উড়িয়ে দিচ্ছেন, পরে সত্য প্রমাণ হলে বুঝবেন। মালদায় পথ দুর্ঘটনায় মৃত্যু হলো ৩ যুবকের। শুক্রবার গভীর রাতে ওই ৩ যুবক বাইকে করে বিয়েবাড়ি থেকে ফিরছিলেন। রতুয়া থেকে ভালুকা যাবার পথে ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লাগিয়ে বাইক থেকে পড়ে যান ৩ জন। ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় ৩ জনের। ভাগ্নির বিয়ের কার্ড দিয়ে বাড়ি যাচ্ছে বালুপুর থেকে গঙ্গরামকে। ব্রিজের মধ্যে একটা ট্রাক্টরের সাথে ধাক্কা লেগে স্পটেই ৩ জন মারা যায়। সামান্য কমলো কলকাতার তাপমাত্রা। ১৯ ডিগ্রির কাছাকাছি পৌঁছে গেল পারদ। তবে রাজ্যের পশ্চিমাঞ্চলে শীতের প্রকোপ শুরু হয়েছে। পুরুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছে গেল ১৩ ডিগ্রি সেলসিয়াসে। মহিলা যাত্রীদের সুরক্ষায় কড়া পদক্ষেপ নিচ্ছে রেল। মহিলা কামরায় উঠলেই গ্রেফতার করা হচ্ছে পুরুষ যাত্রীদের। ১০ দিনে শিয়ালদা ও হাওড়া শাখা থেকে গ্রেফতার হয়েছে ৩২১ জন। যারা মনে করে লেডিস কম্পার্টমেন্টেই যাব, পুরুষের কথা বলছি, যারা মনে করে শুধুমাত্র লেডিস কম্পার্টমেন্টে যাব, তাদেরকে কিন্তু এবার শিক্ষা দেওয়ার সময় হয়ে গেছে। রেল তো দিচ্ছে, আপনারাও দিন। নভেম্বর মাসে ১ তারিখ থেকে ১০ তারিখে পৌঁছান। শুনলে আপনারও লজ্জা পাবে, আমাদের তো বলতেও লজ্জা লাগছে। আজ কাজল শেখ, অনুব্রত মণ্ডল মুখোমুখি হচ্ছেন। বীরভূমের কোর কমিটির বৈঠকে এক মঞ্চে দুজনকে দেখতে পাওয়ার সম্ভাবনা। জামিন পেয়ে জেলায় ফিরতেই কাজলের সঙ্গে কেষ্ট ঠান্ডা লড়াই শুরু হয়। অনুব্রতর বিজয় সম্মেলনেতেও আসেননি কাজল শেখ। পুকুর থেকে এক ব্যক্তির পচা গলা দেহ উদ্ধার হলো মুর্শিদাবাদের নওদায়। জানা গেছে ওই ব্যক্তি দুদিন ধরে নিখোঁজ ছিলেন। মাছ ধরতে যাচ্ছেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন দয়াল মণ্ডল। বছর ৫০-এর ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানিয়েছে পরিবার। এখন এ পর্যন্তই। পরবর্তী আকাশবার্তা ঠিক সন্ধ্যে ৬টায়। নমস্কার।